এটাও নেই। সৎসঙ্গ বিহার শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর, তার আজকে ডায়মন্ড হারবার কপারহাটে প্রোগ্রাম। দেখুন বিভিন্ন দোকান হচ্ছে, আস্তে আস্তে ভক্তরা আসছেন। বিভিন্ন দোকান বসেছে, আমরা তো ভিতরে প্রবেশ করি। হ্যাঁ হ্যাঁ, কতবার নেবে? হ্যাঁ হ্যাঁ, ভাবছি যে কোনো এক জায়গায় নিলেই হবে। দিদি দিদি আসবে একটু পরে, রান্না বান্না দুধ বিক্রি হচ্ছে, বিভিন্ন বই বিক্রি হচ্ছে, ঠাকুর অনুকূল চন্দ্র বই বিক্রি হচ্ছে, উৎসর্গ অর্ঘ্য। তোমার ঈশ্বর আছে, সেই ঈশ্বরকে তুমি পূজা করবে, সে কোনোদিন বলে না আমাকে পূজা করবে না। গেটটা আরেকবার দেখেন, ফুল বাগানগুলো আমরা দেখাবো। মাটির মানুষের মধ্যে বুঝতে ছোট্ট করে মাটির ঘরে, তার হাতে স্বর্গ ছিল, তার হাতে সমস্ত সম্পত্তি ছিল। অনুষ্ঠান গতকাল থেকে হচ্ছে, মন্দিরটা দেখাই দূর থেকে। সেই সূর্যে যদি আমরা আলো দিতে পারি, সে মধ্যে আলোকিত করে দিয়েছে, কিন্তু আজকে সেই সূর্য যদি সরিয়ে তবু যিশু আছেন বলে। ডায়মন্ড হারবার কপারহাট শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির, বন্দে পুরুষোত্তম। আমরা একটু ঘুরিয়ে দেখাবো, প্রথমে নিচে দেখাবো, তারপর উপরে। এখানে কয়েক হাজার মানুষ প্রসাদ গ্রহণ করবেন আজকে। দেখতে থাকুন আপনারা শ্রী শ্রী অনুকূল চন্দ্র। এই যেটা পাকা স্ট্রাকচার, পুরো পাকা স্ট্রাকচার। পুরোটাই পাকা স্ট্রাকচার। এই সাইডে রান্নাবান্না চলছে, বিভিন্ন বাথরুম আছে, দেখুন এদিকে বাথরুম আছে। দোতলায় উঠলাম, সাজানো গোছানো একদম। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি। গতকাল থেকে শুরু হয়েছে ডায়মন্ড হারবার কপারহাটে। দেখুন জুড়ে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের প্রোগ্রাম চলছে। আমরা মন্দিরের পিছনে আমার ঈশ্বর, আমার এই যিশু, এইটা
সেই স্বর্গের ছেড়ে পৃথিবীতে এসেছে মাটি মানুষ হয়, মানুষের নন্দনের দুঃখ কষ্ট হওয়ার জন্য মানুষ হয়েছে। তাকে স্বর্গে ছেড়ে আসবে, বলছি আমি তাদের দুঃখ কষ্ট না বুঝলে তাকে আমি পরিত্রাণ দিতে পারবো না। আমি অনুভব করবো তারা কি অনুভব করছে। এই তো আমার ঈশ্বর, এই তো আমার ঈশ্বর। আসুন আমরা প্রার্থনা করি, যিশু এর উপস্থিত সবাই মধ্যে তুমি প্রবেশ করো, তাদের দুঃখ কষ্ট তুমি দূর করো। জয় যিশু, জয় যিশু। একটু হাতে লয়ে যাক। আমাদের সুন্দর বাইবেল পাঠ করে শোনালেন ফাদার সেভেনস্টাইন কাজীবান। তিনি যিশু খ্রিস্টের সম্পর্কে তিনি বললেন একটাই লক্ষ্য, আমাদের ঈশ্বর প্রাপ্তি। সেই কথাই তিনি বললেন, মানুষকে ভালোবাসো। তাই আমরা শ্রদ্ধেয় ফাদারকে জানাই আমাদের ঠাকুরের অশেষ চরণে তিনি আমাদের এসছেন শ্রদ্ধেয় ভালোবাসা, এবং তিনি যাতে সুস্থ সচ্ছল জীবনের অধিকারী হয়ে ওঠেন এই কামনা করি। এখন পবিত্র কোরআন পাঠ করবেন মনসুর মালি সাহেব। মনসুর মালি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈশ্বরের শান্তি আপনাদের উপরে বর্ষিত হোক এবং রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক। আজ এই শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের যে শুভ জন্ম মহোৎসবে আমরা উপস্থিত হয়েছি। ঈশ্বরের অনেক আশীষ বা কল্যাণ আমরা পেয়েছি, এবং প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হই শুধুমাত্র ঈশ্বরের বাণী পাঠ করে আমরা শোনাই। উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন ঈশ্বরমুখী হয়, ঈশ্বরের শান্তি রাস্তা যেন আমরা আমাদের চোখের সামনে আসে, আমরা যেন সেখানে মান্য করে যেন সঠিক রাস্তায় চলতে পারি। আজ এই যে অনুষ্ঠান পরিচালনা করছেন সমস্ত সদস্যদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ধর্মগ্রন্থের পাঠকারী তাদেরকেও জানাই আন্তরিক সালাম, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সূরা হুজরাতের 2-3টি আয়াত অর্থাৎ বাক্য পাঠ করে আপনাদেরকে শোনাবো, তার কিছু অংশ ব্যাখ্যা করেও শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس
اسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه 12, 13, 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যার অর্থ এমন: নিশ্চয় মোমেনগণ পরস্পর ভাই ভাই। মোমেন যারা খোদাভীরু, যারা খোদার বা ঈশ্বরের আনুগত্যকারী, তারা পরস্পরের ভাই ভাই। এই যে মোমেন শুধু মুসলমান নয়, যে কোনো ধর্মের মানুষ হতে পারে, যদি সে ঈশ্বরে বিশ্বাসী হয়, ঈশ্বরের আনুগত্য করে, সৎ কাজ, ঈশ্বরের কথা অনুযায়ী সে জীবনযাপন করে, সেই মোমেন। সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে। শুধু যে মুসলমানরাই মোমেন এ কথা কোথাও লেখা নেই। অর্থাৎ তোমরা প্রত্যেকে ভাই ভাই এবং তোমাদের ভ্রাতৃত্বের মধ্যে সংশোধনপূর্ণ শান্তি স্থাপন করো এবং আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার ভয় অন্তরে প্রবেশ করো। তাহলে তোমরা, যাতে তোমাদের উপরে রহম করা হয়, অর্থাৎ ঈশ্বর বলছে তাহলে তোমাদের উপরে আমার কৃপা থাকবে, আমার অনুগ্রহ থাকবে। গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। চরৎ ভিক্ষবে চারিকং বহুজন হিতায় বহুজন সুখায় অখায় হিতায় সুখায় দেবমুসনাং। হে ভিক্ষুকগণ, তোমরা বহুজনের হিত ও সুখের জন্য, দেব মানুষ্যগণের হিত, সুখ ও কল্যাণের জন্য দিকে দিকে বিচরণ করো। হে ভিক্ষুকগণ, নিজেই নিজের দ্বীপ হও, নিজেই নিজের স্মরণ হও, অন্য স্মরণের প্রয়োজন নেই। ধর্মকে তোমার দ্বীপ করো, ধর্মকেই স্মরণ করো, অন্য স্মরণের প্রয়োজন নেই। ভগবান তথাগত ভিক্ষুকগণকে সপ্তমণ্ডল বিধায়ক ধর্মের উপদেশ প্রদান। ভিক্ষুকগণ, যতদিন ভাতৃবর্গ আপনাদের সম্মিলনের ব্যবস্থা করিয়া বারংবার একত্রিত হইবেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবার কথা। যতদিন তাহারা সমগ্র হইয়া একত্রিত হইবেন, সমগ্র হইয়া উত্থান করিবেন, সমগ্র হইয়া সংঘ নির্দিষ্ট কর্মসমূহে সম্পাদন করিবেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবার কথা। যতদিন তাহারা অব্যবস্থিতের ঘোষণা না করিবেন, ব্যবস্থিতের উচ্ছেদ না করিবেন, যথা ব্যবস্থিত শিক্ষা পথসমূহ দ্বারা নিয়ন্ত্রিত হইবেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবার কথা। যতদিন তাহারা তাহাদের মধ্যে যাহারা অভিজ্ঞ, বহু পূর্বক সঙ্গ পিতা, সঙ্গ পরিনায়ক, তাহাদের সৎকার করিবেন, তাহা দিগকে ভক্তি করিবেন, তাহাদের সম্মান ও পূজা করিবেন, তাহাদের বাক্য শ্রোতব্যরূপে গ্রহণ করিবেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবার কথা। যতদিন তাহারা উৎপন্ন ভাবিক তৃষ্ণার বশবর্তী না হইবেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবার কথা। যতদিন তাহারা নির্জন বাসে প্রীতি লাভ করিবেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবার কথা। যতদিন তাহারা স্ত্রীয় স্ত্রীয় চিত্তের স্থৈর্য সম্পাদন করিবেন, যাহাতে অনাগত প্রিয়শীল সব ব্রহ্মচারীগণ তাহাদের নিকট আগমন করিতে পারেন এবং যাহারা আগত তাহারা স্বচ্ছন্দে অবস্থান করিতে পারেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবার কথা। যতদিন এই 7 মঙ্গল বিধায়ক ধর্ম তাহাদের মধ্যে বর্তমান থাকিবে, ততদিন তাহারা এই ধর্মানুসারে আপনা দিগকে নিয়ন্ত্রিত করিবেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবার কথা। যতদিন ভিক্ষুগণ পার্থিব কর্মসমূহে প্রীতি লাভ না করিবেন, ঐরূপ কর্মে রত না হইবেন, উহাতে সম্পর্কবিহীন হইবেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবার কথা।
যতদিন তাহারা ভিক্ষা ব্যাখ্যালাভ প্রিয় না করিবেন, ঐরূপ ব্যাখ্যালাভে রত না হইবেন, উহাতে সম্পর্কবিহীন হইবেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবার কথা। যতদিন তাহারা অলস্য পরায়ণ না হইবেন, অলস্য প্রীতি লাভ না করিবেন, অলস্যের প্রশ্রয় না দেবেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবার কথা। যতদিন তাহারা সঙ্গ শ্রেয়ী না হইবেন, সঙ্গ প্রিয় না হইবেন, সঙ্গে প্রীতি লাভ না করিবেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবার কথা। যতদিন তাহারা পাপেচ্ছা সম্পাদন না করিবেন, পাপেচ্ছার বশবর্তী না হইবেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থানই হইবার কথা। যতদিন তাহারা পাপকারীর মিত্র না হইবেন, সহায়ক না হইবেন, পাপকারীর সহিত ঘনিষ্ঠতা না হইবেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবার কথা। যতদিন তাহারা অল্পমাত্র সাফল্য লাভ হেতু গন্তব্যে পথে ক্ষান্ত না হইবেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবার কথা। যতদিন এই সাত মঙ্গল বিধায়ক ধর্ম তাহাদের মধ্যে বর্তমান থাকিবে, যতদিন তাহারা এই ধর্মানুসারে আপনা দিগকে নিয়ন্ত্রিত করিবেন, ততদিন তাহাদের পতন না হইয়া উত্থান হইবারই কথা। ভাবতু সর্বমঙ্গলম। श्री वाहिगुरु साहिब जीओ आसा महला पंजवा भई परापत मानक देहरिया गोविंद मिलन की ए तेरी बरिया भई परापत मानक देहरिया गोविंद मिलन की ए तेरी बरिया अवर काज तेरे किते न काम मिल साध संगत भज केवल नाम सरंजाम लागो पवजल तरन के जन्म व्यर्था जात रंग माया के राव जाप तप संयम धर्म न कमाया सेवा साधन जानिया हर राया को नानक हम नीच कर्मा शरण परे की राखो शर्मा जाप तप संयम धर्म न कमाया सेवा साधन जानिया हर राया को नानक हम नीच कर्मा शरण परे की राखो शर्मा। वाहिगुरु जी का खालसा वाहिगुरु जी की फतेह। बोले सोन्याल सत श्री अकाल। वाहिगुरु जी का खालसा वाहिगुरु जी की फतेह। अभिनंदन आंतरिक भालोबासा एवं सेई संगे परम दयालेर चरणे उनि दीर्घायु होक एवं सुस्थ सच्छल जीवने अधिकारी हये थाकुन এই শুভকামনা থাকলো। এখন আমাদের পবিত্র সত্যানুষ্ঠান গ্রন্থ অর্থাৎ আমাদের এই পরমদয়াল শ্রী ঠাকুর চন্দ্রের শ্রীহস্ত লিখিত তার এই সত্যানুষ্ঠান গ্রন্থ পাঠ মাত্র 22 বছর বয়সে তিনি এই গ্রন্থটি লিখেছিলেন।
তাই এই গ্রন্থটি পাঠ করবেন শ্রদ্ধেয় চন্দ্রশেখর রায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই কলির শেষ প্রান্তে ধরাধামের নররূপে আবির্ভূত হয়েছিলেন। তাঁর পাবনা আশ্রমের অন্যতম বিশেষ ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্য ঠাকুরের কাছে থাকতেন, সাথে সাথে চাকরিও করতেন। তার কর্মজীবন তাকে অনেক দূরে চলে যেতে হবে, তখন তিনি প্রেমাশ্রু ধারায় ঠাকুরের কাছে নিবেদন করলেন, আপনি আপনার শ্রীহস্ত লিখিত এমন কিছু আমাকে দেন যা পেয়ে আমি আপনার ভাবধারায় ভাবিত হয়ে থাকতে পারি। 1316 সালে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাকে উদ্দেশ্য করে যে বইটি রচনা করেছিলেন তার নাম সত্যানুসরণ। সেই সত্যানুসরণ তৎকালীন সৎসঙ্গ সম্পাদক রবীন্দ্রনাথ ঠাকুরকে উপহার দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বারে বারে বইটি পড়ে জিজ্ঞাসা করেছিলেন, এই বইয়ের লেখকের বয়স কত? বলা হয়েছিল 22 বৎসর। তখন তিনি কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করলেন, কত বললেন? আবার বলা হলো 22 বৎসর। তখন তিনি বলেছিলেন, এর বয়স হওয়া উচিত 2200 বৎসর। সেই যে সত্যানুসরণ বই, সেই বইয়ের কিছুটা অংশ আমি পাঠ করছি। তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উঠলে ওঠে, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহু দূর যেও না। দুঃখরূপ সূর্যতাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, অতীত হবে না বরং অগ্রসর হতে থাকবে। গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না, উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো আর মনের অনুসরণ করো না, উদারতা তোমাকে কখনো ত্যাগ করবে না। সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না, শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়ে না, দুঃখ হতে রক্ষা পাবে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। আমাদের পবিত্র সত্যানুসরণ গ্রন্থ পাঠ করলেন শ্রদ্ধেয় চন্দ্রশেখর রায়। ইনি আমাদের এই সৎসঙ্গ বিহারের একনিষ্ঠ কর্মী এবং আমরা সৎসঙ্গের পক্ষ থেকে শ্রদ্ধেয় চন্দ্রশেখর রায়কে অভিনন্দন জানাই। আমাদের আজকের সর্বধর্ম গ্রন্থ পাঠ এইমাত্র শেষ হলো, তাই উপস্থিত সমস্ত যারা এসেছেন আমাদের এই সর্বধর্ম গ্রন্থ পাঠে সবাইকে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ঠাকুর চরণের শ্রদ্ধেয় ভালোবাসা সহ আপনাদের আয়ু দীর্ঘায়ু হোক, আপনার পরিবার সবাই সুস্থ সচ্ছল জীবনে অধিকারী হন, এই কামনা করে আজকের আমাদের সর্বধর্মগ্রন্থ পাঠ এখন শেষ করলাম।